আসসালামু আলাইকুম। দেশবাসী, আপনারা ভালো আছেন? ৬৪ জেলার বাইরে আপনারা সবাই ভালো আছেন? অঙ্গ সঙ্গে বিএনপি অঙ্গ সঙ্গে সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বলা একাশি উত্তর চানাবাদ ৮ নম্বর ৪ কারিপুর বাড়ি। আমি আব্দুল লতিফের ছেলে। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আজকে আমার তারেক রহমানের দেখছেন, আজকে তারেক রহমানের আমি ঢাকা পিজি হাসপাতাল গেলাম। আমার পরিবার ঢাকা ঢাকা মেডিকেল ভর্তি ছিল, পরে হেনতে পিজিতে আনছে, আরে ইয়াতে আনছে ওই আপনার মহাখালী, পরে হেনতে আবার কর্মীতলা মেডিকেল আনছে আমার বড় জাহাঙ্গীর ভাই 18 এমপি সংসদ সদস্য, তারা বিশ্বরোধ ভাই। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়া, বিএনপির অঙ্গ সঙ্গে সবাই মনে করেন আমরা সবাই চোখ কান খোলা রাখবো ইনশাল্লাহ। তো পেসিস এই খুনি শেখ হাসিনার লোক যে কোনো নাশকতা না করতে পারে আমাদের দলের ভিতর দিকে। আমরা 5ই আগস্টে জুলাই যুদ্ধের মানুষ, কিন্তু অথচ মনে করে আমরা অবশ্যই আমরা চোখ কান খোলা রাখবো। আমরা আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক সংগ্রাম যুদ্ধ কইরা আমরা ফেসিস খুনি শেখ হাসিনার দেশ পতন করছি। তো ইনশাআল্লাহ ৬৪ জেলার মানুষকে আমি বলি আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের আজকে মাঝখানে নাই, তার জন্য দোয়া করবেন। সে যে খবর জানান দর্শক। আসসালামু আলাইকুম। টাক্কা মুরাইদা তো মনে করেন বহুত খেলাইলো বাংলাদেশে, হাজার হাজার কোটি টাকা মাইরে গেল। শামীম ওসমান বুরগা শামীম অনেক টাকা মাইরা গেল গা বাংলাদেশের, হাজার হাজার কোটি টাকা। কাকবা কাদিরা তো মনে করেন টাকা মনে করেন আপনার মানে গন্তি নেই যে কত টাকা সে আত্মসাৎ করছে। এই বাংলাদেশের টাকার একটা মিশিং ছিল ফেসিস খুনি শেখ হাসিনার হাতে। মন চাইলে মনে করেন সবাই তার মন চাইলে দেশে পাচার করতো। আসসালামু আলাইকুম। আজকে আমার এই যে তারেক রহমানের ছবিটা দেখে এক সেনা কর্মকর্তা জেনারেল কলকাতা মেডিকেল জেনারেল হাসপাতাল আমার বলছে এই গেঞ্জি তুমি পরবা না। কেন গেঞ্জি পরবো না? তখন তো আমি সেনার কোনো কর্মকর্তা ছিল, উনি আমি আর কিছু বলিনি, কিন্তু আমার একটা সেনা ক্যাপ ছিল মাথায়, সেটা 25 তারিখে আমারে পেছন একটা বড়দলোকে মোড়া করে উনি আমারে, আমি তারেক রহমান ভাইয়ের লালগোল গাড়ির পাশে আসছিলাম, কিন্তু অথচ মানে উনি আমার গলা টিপা ধরছে, ওনার দেখা ইয়াদের তৈলা ছিল আমার গায়ে, মাফার ছিল, মাফার দিয়ে একটা টান ধরছে ফাঁস। পরে একটা ক্যাপ নিচে দিয়ে পুড়ে রয়েছে, অনেক মানুষ চড়তে আছে, তখন ক্যাপটা আমি নিয়ে মাথায় দিলাম। হ্যান তখন আমি ক্যাপটা আমাদের তিনবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া রহমান আদর্শমান নীতিমান এমনকি আমাদের মাঝখানে আছে, উনি এই বাংলাদেশ স্বাধীন করছে। এবার বাংলাদেশ উনি আমি শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝখানে সেই নেই, তার জন্য দোয়া করবেন। সে যে কবর জানাতবাসী হোক, এমনকি ৬৪ জেলার যারা মৃত্যুবাসী করছে তাদের জন্য সবের জন্য আমরা দোয়া করি, তারা যে কবর জানাতবাসী হোক। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের বিএনপির ৬৬ জেলার মানুষ যারা আছেন, কোনো ফেসিস খুনি শেখ হাসিনাদের লোক যে নাশকতা না করতে পারে, আপনারা সব চোখ কান খোলা রাখবেন। আর সবে কোনো এমপি মন্ত্রী যারা সংসদ সদস্য আছেন, আসসালামু আলাইকুম, আপনার করে সবাই বলি, আপনারা যারা কর্মী, যারা আপনার সবসময় মিছিলের সামনে থাকতো, তা করে তারা জিদি তেজি তা করে মূল্যবান করবেন, তা করে সর্বন দিবেন। আসসালামু আলাইকুম। সংসদ সদস্য যারা আছেন তা করে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। কারণ এই বাংলাদেশ অনেক কষ্টে যুদ্ধে ফেসিস খুনি শেখ হাসিনা পতন হয়েছে। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ। আমরা সবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলা আমরা ঐক্য জোটে থাকবো। আমরা বাংলাদেশের মাটি ইনশাল্লাহ জয় করে রাখবো, কিন্তু আমরা ফেসিস খুনি শেখ হাসিনা যে বাংলাদেশে না আসতে পারে, আমরা সেই জন্য আমরা সব চোখ কান খোলা রাখবো। 12 নম্বর আমুল ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার আমি বলি, আমার
পরিবার কর্মীতলা ভর্তি করা আছে। আমি কর্মীতলার আমার একটা ছেলে ভর্তি করা ছিল, ছেলের ক্যান্সার, রক্ত লাগে। আমাকে আপনারা বিএনপির অঙ্গসঙ্গে যারা আছেন তারা আমাকে একটু দেখেন। যেহেতুবাগ আমার একটা পরিবারে যা 11 দিন ভর্তি আছে। এক প্রভাবশালী নাম দিল জিকু, সে আমার পরিবারের বলছে যে তাকে তাতে বলে প্যাঁচ লাগায়। কিন্তু আমি তো আসছিলাম, কিন্তু আমার কাছে তো বললেই তো, কিন্তু আমার ইচ্ছা মতো সে গালালি করছে। আমার একটা মাদার 5 মিনিটের ভিতরে জায়গায় আসবি, আর নাইলে তোর জানতেই পারি, করে মারি দিন করবো। তাই আমি চাই এই বাংলাদেশের 64 জেলার মানুষকে, যে কোনো মানুষকে অরণকে না হয়, কোনো মানুষের বিপদে যে না পড়ে, এই জন্য আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। আসসালামু আলাইকুম। লগলগ থানায় আপনারা আশ্রয় নেবেন। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ দেখতে চাই।